যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ, যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ, চুপচাপ থেকে থেকে গায়ে আসে জল। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বাড়ে বেলা করি কি এখন। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বাড়ে বেলা করি কি এখন। যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ, যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ, চুপচাপ থেকে থেকে গায়ে আসে জল। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বাড়ে বেলা করি কি এখন। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বাড়ে বেলা করি। ওখানে কি হচ্ছে? খেলা হচ্ছে? দাদা কমিটির লোক দেখো তো কি হচ্ছে, দেখো কবাডি খেলা দেখছি, আমি দেখছি রে। পাঙ্গা নিবি না আমি যে চাঙ্গা, দাদা সাল চুম খেয়ে বেঁধেছে ডাঙ্গা। পিকচার হবে হি আমি পাড়ার বস, কত মেখে যায় ম্যাঙ্গো জল। পাঙ্গা নিবি না আমি যে চাঙ্গা, দাদা সাল চুম খেয়ে বেঁধেছে ডাঙ্গা। পিকচার হবে হি আমি পাড়ার বস, কত মেখে যায় ম্যাঙ্গো জল। তবু কেন বারে বারে খেয়ে যাই খা। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। দাদা আমি কি মানুষ? আমি কি আমি নিজেই জানি না। টাকা ছাড়া চলতে পারি না, টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি। টাকা ছাড়া আমি যেন মনির বেটা ফণি। ফণি রে এ ফণি, ও আজের মরবে। দিদি গো কি কইব, সে ওলাউটাকে তন্ন তন্ন করে খুঁজতি, এখনো খুঁজে পাইনি। কিন্তু এত ভালোবাসি আর আমার কোনো কথা শুনেনি। সৌদা সকাল দিয়ে পাড়ায় বাড়ি যাচ্ছে, শুধু খাবে আর ঘুরবে। বলে ও নুনু, আরে নুনু রই। তোর 100 বলে ছবি করে দেবো। ওলাউ খাবার ছবি কথা, তোর কি মাঝে মাঝে গড় ওঠে? আরে কেন গৌরবে কেন মরবি বলে যাইছি? আই মরা তোর এই দিকা এ আমার হাতে মরবে। তুই মাঝে মাঝে এখানে এরকম করে বুঝতে পারি। আরে ভাই তুই জানো কি? এখন যা দেশের হালচাল পড়ছে, একজনের দ্বারাই সংসার চলে তিনি। তা তোর কজন দিতে হবে? ওরে ভাই শুধু তুই করে উপরে উঠে যাবো। আমি এখন বুঝতে পেরেছি তোর ভাতার কেন পালিছে। কেন? তোর অত্যাচারে। দেখছো এই কালামুয়ার গল্প শুনছো? আমার ভাতা নাকি আমার। ওই তুই কি কও? তুই ঠিক বলতেছি। বেশি কথা কইব নি। আমি তোর কোনো কথা শুনবো না। কেন? বৌদি আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো। ওলা উঠে তা কিভাবে দাঁড়াইবু? বড় লোক হওয়ার সন্ধান পেয়ে গেছি। ওই তা তুই কি বড় হওয়ার সন্ধান পাইছু? তোর কাছে বলা যাবে না ভাই আমার তুই একটা পারাপত ক। তুই একে গাল বড় আবার হাম বড়, সবার কাছে গপ্প করবি, আমার বড় লোক হওয়া হবে না। আরে না রে, আমি কার কাছে বলবি বল তুই একবার। কারো কাছে বলবি নি তো? আরে না, তাহলে গোপনে বলতি শোন। হ্যাঁ বল বল। আমাদের 28 তলায় আচ্ছা বড় গাছের গোড়ায় হ্যাঁ ভোলা পিমড়ে বাসা করেছে। ভোলা পিমড়ে বাসা কাছে। হ্যাঁ, তারপর আমি একদিন ঘুরতে ঘুরতে গেছি, হ্যাঁ গিয়ে দেখি না মাটি তুলেছে, মাটি পুরো উঁচু হয়ে আছে হলুদ হয়ে। ওরে ওলা উঠা, ও তো মনে হয় কে হেগে রাখে। আরে ওলা উঠি এক মুঠো মাটি নিয়ে সোনা দোকানে গিয়েছিল। আমি জানি এ বড় খোঁজরি, ও বাবা সোনার কথা শুনে লাফাচ্ছে। দিদি গো কি কইব, যেই সোনার কথা শুনছি আমার গা কি করে তিরিং করে উঠছে। আমি তো তোর চিনি, সোনা দোকানি বলছে আচ্ছা ভাই তুই এ মাটি কোথায় পেয়েছিস? হ্যাঁ তারপর? কিন্তু আমি বলিনি। হ্যাঁ বৌদি তুই যদি বড় লোক হবি, হ্যাঁ আমার কথা শোন, আচ্ছা 4-5টা বস্তা নিয়ে আমার সঙ্গে চ। চ চ আমি কোদাল আর শাবল নেবো, হ্যাঁ। গর্ত করতে করতে ভিতরে যাব, ও তুই গর্তর মুখে বসে থাকবি, হ্যাঁ। আমি সোনা তুল নেবো, তুই আচ্ছা। তুই ভর্তি করবি। ভর্তি করবো? হ্যাঁ। তা চ চ চ। আমি জানি এ বড় খোঁজরি। দিদি গো ছেঁড়া খাতা সে ওরা তোমার লাখ টাকা স্বপ্ন দেখছে। এই বড় লোক এমনি এমনি হয় না। তোর জন্য আমি চাকরি পাইনি,
আমার বয়সী যারা ছিল চাকরি করতেছে, ওরে। আমার গার রক্ত ফুটতেছে। ওরে ভাই, চাকরি কি এমনি এমনি হয়? চেন থাকলে তবে চাকরি হয়। চেন থাকলে চাকরি হয়? ওরে হ্যাঁ। ওই জন্য চাকরি হয় না। ওই দাদা দাদা, কি? আইলে আমার ভ্যালেন্টি ব্যাগটা ধর। ধর দাদা, ভ্যালেন্টি ব্যাগ ধর। এটা ভ্যালেন্টি ব্যাগ? এইটা আমার ভ্যালেন্টি ব্যাগ। এতে কি আছে? ওরে ভাই বলি শোন, তুই গিয়ে একবার চৌরাস্তার মোড়ে গিয়ে পেতে দিবি, পেতে দিলেই পুরো বড় লোক হয়ে যাবো। এটা কি ব্যবসা? টাচ করলেই জ্বলবে। টাচ করলে জ্বলবে? শুধু কি তাই রে ভাই, চামড়ায় চামড়ায় টাচ করলেই ফক করে উঠবে। আমি এখন বুঝতে পারছি, ও জব্দ করতে পারে, মেয়েদের জব্দ করবে। সেই ওলা উঠা, ওলা বড় বিগার গেছে রে। তোর ব্যবসা তুই কর, আমার দ্বারা হবে না। আয় ভ্যালেন্টি ব্যাগটা ধর। ধর ভালো করে ধর, ধর। ব্যবসা হবে? দেখ ভাই, যদি কোনো গন্ডগোল হয় তুই তো শুধু সামনের দিকে এগিয়ে যাবি, আমি তোর পিছনে আছি ঠিক ধরে তুলে দেবো। ঠিক আছে, তোর কথা অনুযায়ী যাচ্ছি। হ্যাঁ। কেউ যদি আমার সাথে গন্ডগোল করে, আচ্ছা, গন্ডগোল বাদি চলে আসবো। তোর কোনো চিন্তার কারণ নেই, তুই শুধু সামনের দিকে এগিয়ে যা, আমি তোর পিছনে ঠিক যাচ্ছি। তবে যাবার সময় তোকে একটা কথা বলে যায়, একটা একটা করে কটা বলতেছি? চামড়ায় চামড়ায় টাচ করলেই ঝিঙ্কুর মারবো। সারা হেভি ব্যবসা। চামড়ায় চামড়ায় টাচ করলে ঝিঙ্কুর মারবে। যা হয় হবে, যাব। কেউ যদি আমার সাথে গন্ডগোল করে, এই দোকান ষষ্ঠী পূজা করতে চলে আসবো। যৌবনে এলে ফেউ কি মারে না, যৌবনে এলে ফেউ কি মারে না, টুকটাক দেখে দেখে গায়ে আছে জ। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দিকি দিকি বাড়ে বেলা করি কি এখন। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দিকি দিকি বাড়ে বেলা করি কি এখন। धकी धकी धड़की छतिया गरबा लगाली हे बलम जी, আজকে আমার মন ভালো নেই। गोदिया में हमरा के उठाली। मायनी मोंटी चिट्टा जवान की उड़े दहो, मन बस मन बाकी उड़े दहो। मन बस मन बाकी उड़े दहो, चिट्टा जवान की उड़े दहो, मन बस मन बाकी उड़े दहो। सुख दस दरिया तान की टूट जाए राजा जी, टूट जाए राजा जी बलम सत पानी, टूट जाए राजा जी बलम सत पानी। चिट्टा जवान की उड़े दहो, मन बस मन बाकी उड़े दहो। चिट्टा जवान की उड़े दहो, मन बस मन बाकी उड़े दहो। चिट्टा जवान की उड़े दहो, मन बस मन बाकी उड़े दहो। सुत दस दरिया तान की टूट जाए राजा जी, टूट जाए राजा जी बलम सत पानी, टूट जाए राजा जी बलम सत पानी, टूट जाए राजा जी बलम सत पानी। नमस्कार नमस्कार नमस्कार, आई एम ए मोंटी। আমি একজন সরকারি কর্মচারী, সরকার থেকে আমাকে পাঠানো হয়েছে যে সমস্ত ফুটপাতের দোকানগুলি রয়েছে, দোকানগুলো আমাকে তুলতে হবে। লাগাবো। দেখো না, আমার এমন জায়গায় ডিউটি পড়েছে, কাউকেই তো দেখতেই পাচ্ছি না। ঠিকাবো। দেখেছো, মুখের কথা মুখে আছে, ফুটপাতে দোকান পেতে বসে আছে। লাগাবো। ওই তোর খবর কি? লাগাবো। কি লাগাবি কি? যেখানে বলবি সেখানে লাগাবো। রাস্কেল, তুই ফুটপাতে দোকান দিয়েছিস কেন? দোকানটা তোর। তা ফুটপাতে দেবে না, তোদের ঘরে দাবাই দেবে। ইডিয়েট, বড় বড় কথা বলবি না, দোকান না তুলে ভেঙে দেবো। তুই কিরম বাপে ঝি দোকানে হাতে দেখ। কি হয়েছে তুই বাবা তুলে কথা? এ মুটকি মরবে। ইডিয়েট, তুই মরবি।
এ, তুই ধামসি মরবি আজকের আমার হাতে। ওরে রাস্কেল, তুই চিনিস না আমার কত পাওয়ার আছে, তুই কি জানিস? তুই কার সঙ্গে লেগে তুই নিজে জানিস না। তুই জানিস আমি কে? তুই কে? এই আমি সরকারি লোক। আমি বেসরকারি লোক। তাতে আমার কি? তুই আমার চিনি আমি কে? এই আব্বে তুই কে রে? গন্ড মূর্খ রে। ইডিয়েট লম্পট ফাটিয়ে দেবো গা। আর তা যদি লে যাবি চলে পাবি সিগনাল। আমার কালার যৌবনে হবে না সেটি, কায়দা কানুনে করবো ফিটি। আমার কালার যৌবনে হবে না সেটি, কায়দা কানুনে করবো ফিটি। ইডিয়েট লম্পট ফাটিয়ে দেবো গা। তা যদি লে যাবি চলে পাবি সিগনাল। আমার কালার যৌবনে হবে না সেটি, কায়দা কানুনে করবো ফিটি। আমার কালার যৌবনে হবে না সেটি। কায়দা কানুনে করবো ফিটি। অসভ্য কেউ ভূত, তোর একা ধাক্কায় জব্দ করে দেবো। তোর ওই কথা শুনে দেতে ঝাড়ি ঘা। ফুটপাতে ডিজে ছেড়ে আয়না দুজনে করি দেন। আমি একজন সরকারি লোক, তোর সঙ্গে ডান্স করবো? তা তুই যদি আমার দোকান ভেঙে দিস আমি কি ভিক্ষা করে খাবো? তোর ওই কথা শুনে দেতে ঝাড়ি ঘা। ফুটপাতে ডিজে ছেড়ে আয়না দুজনে করি দেন। কথা শুনে গা করে, দূরে কেন কাছে আয় বুলবুল। কথা শুনে গা করে গুলু গুলু। দূরে কেন কাছে আয় বুলবুল। আমার কালার যৌবনে হবে না সেটি, কায়দা কানুনে করবো ফিটি। আমার কালার যৌবনে হবে না সেটি। কায়দা কানুনে করবো ফিটি। ইডিয়েট, তোর এমন মান মারবো তুই বুঝতে পারবি, বুঝছিস? তুই যেরকম আমার ক্ষতি করেছিস আচ্ছা, আমি ক্ষতি না করে ছাড়ছি তুই না। আমার ক্ষতি করবি তবে না? এই, কি দেখছিস? কি কোনদিন মেয়ে দেখিসনি? দেখেছো? আমি এতক্ষণ দেখিনি। মালের দানা পড়ে গেছে। কি দেখিসনি? কি? এই এক পিস দিবি? আরে কি দেবোটাকে? দিলে দাঁড়িয়ে যাবো, ওই তো ঝুলতেছে। যে মুখ সামনে কথা বলে বলে দিচ্ছি, মারবো না একদম। না দিলে জোর করে ছিনে নেবো, তোর ঠেকাতে কি পারবো। হয়েছে তোর? কত বড় মুখ? এ বৌদি রে! আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বৌদি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বৌদি ঠিক আছে, ঠিক আছে, বৌদি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বৌদি ঠিক আছে, ঠিক আছে, বৌদি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বৌদি ঠিক আছে, ঠিক আছে, বৌদি ঠিক আছে, ঠিক আছে, বৌদি ঠিক আছে রে! আয় 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 হ আয় হ হ হ হ আয় আয় হ আয় ছাড় হ হ হ আয় 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 ও মা, সে আমার নুনু আর তো খাতা দেখেনি। নুনু, নুনু রে, আর তোর কি হইল? আমি আর বাজুনি। হাই গো দিদি, আমার নুনু তো পুরা খাটিয়েছে তো গো। নুনু, আরে তোর হইলটা কি? ওরে টিপে ধরেছে খানে ও খানে, এই লজ্জা সরো। আমার কচি বাচ্চা ঘেটে যাবে এই প্রেসার কুকারে গরম। বৌদি আমি আর বাজবুনি রে। আরে তোর হইলটা কি? টিপে ধরেছে খানে ও খানে, টিপে ধরেছে খানে ও খানে, এই লজ্জা সরো। আমার কচি বাচ্চা ঘেটে যাবে প্রেসার কুকারে গরম। আমার কচি বাচ্চা ঘেটে যাবে প্রেসার কুকারে গরম। আয় তয় তয় আয় আয়, ধীরে ধীরে ধীরে, আস্তে আস্তে, তয় তয় পা করে আস্তে। কিরে কিরে বৌদি রে, কি হলো? আমার সর্বশরীর খেঁচো হয়ে আসছে। ও বাবা, খাঁচ মারতে। আমি আর বাঁচবনি বৌদি। আরে ছাড়ি নে। কোথায় কি ছাড়াবো? হ্যাঁ, ভালো কথা, ভালো কথা। দাঁড়াতে কষ্ট হচ্ছে। না, তাহলে তুই সোজা হয়ে দাঁড়া। এই ইডিয়েট, এটা কি করলে কে? আরে ছাই ওরাও থাকি বিগাড় রে। বৌদি রে,
এইটা ছেড়েছে কিন্তু এইটা জাম, এখনো যাম। এইটা এই সাইডটা জাম। থাড়া থাড়া থাড়া। আয় 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 ধীরে ধীরে। আরে বাবা ডন মারে তো। ও ওই এই এবার সতেজ হয়ে গেছি। আয় আয় আয়। এবার তুই ওর ধর, আমি ওর ধরবো। দাঁড়া 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 ডন টন মারি দাঁড়া। দেখে তো এ ভুঁদির যেমন বার এরও তেমন বার। দাঁড়া ধীরে দাঁড়া ধীরে দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে বাবা কি হলোটা কি? আরে শালা আই ডেয়ার ইউ। ও কচি কি হে ভুঁদি কাই থাইল রে। বৌদি রে, মাই নেম ইজ ভুঁদি কাংড়া ঢিল। রাইট রাইট মাঝে মাঝে ইংলিশ ছেড়ে দা। মাই নেম ইজ জাপানি মাগুর ফুলে পুরো। তোর এই কথা শুনে ছেড়েছে ঘরে ঘাম। আদর করতো ছোট যা লাগাতে বল টাইগার বাম। আরে ওলা উঠা। ওই তাই আমার ছোটটা হইলো কি করিয়া? সেই তো এত বয়স হলো, হ্যাঁ বিয়ে হয়নি। আচ্ছা তা ও আমার যে জায়গায় হাত দিয়েছে ওর বুঝি বল না, যদি রাজি হয়। হাবুড মুখা ভুলি পাতে রাস্তা কর। ঘন ঘন ব্রেক মারি বেড়ে যায় মনোবল। থাম থাম থাম, তোর মনের গোড়ায় আমি জল ঢেলে দেবো, শুধু ভকাস 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 করবি। এ খজরি বড় খচ্চর। তোর এই কথা শুনে ছেড়েছে ঘরে ঘাম। আদর করতো ছোট যা লাগাতে বল টাইগার বাম। হাবুড মুখাতে তুই ভুলি পাতে রাস্তা চল। ঘন ঘন ব্রেক মারি বেড়ে যায় মনোবল। ফ্রিজে বেড়াল আঁকড়ে ধর, যদি পাই মাটি নরম। আমার ফ্রিজে বেড়াল আঁকড়ে ধর, যদি পাই মাটি নরম। আমার টিপে ধরে আয় যাও, ও ঠেলে ঠেলে যাত্রা তুমিও যাও। আরে ওজন তো বলে গেও ভূত কোথাকার রে? মেয়েদের কিভাবে সম্মান কোথায় কোন দিশা করে? তোর মা ভূত, তোর বাবা ভূত, রাইট। তোর সাংগোষ্ঠী ভূত। এতক্ষণ পরে আমার থনি ঠিক কথা বলেছে। ওই জন্য তো কথাই বলে ঢঙ্গি ঢং করে আবার কলা পাতায় রং করে। আমার প্রিয়া ছেলে কথা শুনে লাল টুটু তোর গালে ইচ্ছা করে খেতে চুম। বাবা বা কি সুন্দর লাগছে। হেভি 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 চুমে কি টেস্টি। 6 বছর আগে যে স্বামী চলে গেছিল সেইটা চুমটা দিল, আমার মনে যেন মন পুরো শান্তি হয়ে গেল। দে আরেকবার দে আরেকবার দে। আমি কি খেজুর গাছের গায়ে চুম খেলো? এত কাঠ খোট্টা, গালে গ্যাস, মানুষ সহ্য করতে পারে। আমি এখনো বুঝতে পারতি কেন তোর ভাতার বাড়ি গিয়ে। কেন গেছে? ওই গালে গন্ধ বলে। না রে, কমাস মুখ ধুইনি। কেন 6 মাস? 6 মাস মুখ ধুনি কেন? ওরে ভাই দাঁতটা ঘষিয়া দাঁতটা খোয়াই না। দাঁড়া 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 দাঁড়া। কি এই ভোদি, এই তুই আমার ফোনিকে কেন মেরেছি বল? এই কেন মেরে চোখে জিজ্ঞাসা করো? কি রে ফোনি, তুই কি করেছি? বলো। একটা মেয়ে তো ধরে মারতেছে। না, তুই যেটা বলেছিস সেটা বলেছিস। কোনটা কোনটা? তা তুই নিজে বলিনি যে চেন থাকলে চাকরি হয়? তো ওই তো কটা চেন নিয়ে ঘুরতে যে আমি বলি ম্যাডাম একটা দাও, দিলে দেনি যাও। আরে ওলা উঠা। কি তা তোকে কি আমি ওই চেন্নার কথা কইছি? তা তুই কোন চেনের কথা বলতি? আরে ভাই সুপারিশ সুপারিশ। এ খজরি বড় খরচ। কখন বলে চেন, কখন বলে সুপারি। তা সুপারির কথা বললে আমাদের পায়খানার ঘরের পাশে কত সুপারি গাছ, সুপারির পরে করে খাচ্ছে, সুপারি নিয়ে ঘুরতুম। আরে কালামুয়া সুপারি না, কি সুপারিশ। সুপারিশ মানে হচ্ছে যোগাযোগ। তার যোগাযোগ থাকলে তবে তো চাকরি হয়। আমার প্রিয়া ছেলে কথা শুনে ঘুম। লাটু তো তোর গালে ইচ্ছা করে খেতে চুম। ফুলকটি পাতি কমা কতি তো হলো কমা। তোলে দিলে করবি আসো নটমাই জলে। অনেক ভেবে বিচিত্র ধরেছে আজকল। অনেক ভেবে বিচিত্র ধরেছে আজকল। আমার টিপে ধরে দাদা দাদা ওই ভুদি এরম করে দাদা, তুমি এরম করে যাও খালি আমার দোষ। না। তোর দোকান ভেঙে কি করে কি দেখ, করেছে? হয় পুকুরে খোলে যা। কি ও মাসে দোকান তো ভেঙে পুরো হুড় করে দিতে। এই ভুদি, এই তুই কেন আমার দোকান ভেঙে কর? এই শোনো, ওই জন্য তো কথাই বলে গেও ভূত কোথাকার। হ্যাঁ। তোমরা টিভিতে পেপারে কোনদিন দেখো না ফুটপাতের দোকান দেওয়া হয় না তো অপরাধ। এই ইডিয়েটটা ফুটপাতের দোকান দিয়েছি, ওকে আমি কতবার করে বলেছি এই তুই দোকানটা তোল, ও কিছুতেই তুলছে না। বাবা মুটকি বড় দায়িত্ব নেছে, এই দোকান তুলতে হয়েছে। তুই কি জানিস তোদের মতো ছেলেরা ফুটপাতের দোকান দিচ্ছে আর প্রত্যেকদিন বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে? তুই কি জানিস কি তোদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে? কেন? এই তো বড় বড় শরীর নিয়ে ছোট ছোট পোশাক পরে ঘুরতেছি, যারা বাইক চালাচ্ছে রাস্তার দিকে লক্ষ্য নি, তোদের দিকে লক্ষ্য। ওই জন্য যেটা সেটাই যে গুঁজে দিচ্ছে। খালি আমাদের দোষ, ওদের দোষ নেই। এই, এই ওলা উঠা টনটনিয়া জ্ঞান।
এর টনটনে জ্ঞান। আমি খারাপ কথা বলছি না, আরে আমি জানি ভাই তোর দ্বারা এই ব্যবসা হবে না। আমি ওই জন্য বলি তোর ব্যবসা তুই কর। ওই তো আজ থেকে আমার ব্যবসা আমি করব। তাই কর। তবে ওই জন্য তোকে যাবার সময় বলে যাই, কি এই ভুঁজি যেমন তোকে মারছে, তুই ওর কাছ থেকে মলামের দামটা তুই লিয়া। আরো জোরে মান না, 10 হাত চলে যাক। ভূত কোথাকার, যেমন দাও তেমন তার বৌদি। তুই একা ভালো। এই শোনো, অনেকক্ষণ তো তুমি বাজে বাজে কথা বলছো। তোমাকে একটা কোশ্চেন করি। কি তুমি বলছিলে চামড়ায় চামড়া ঠেকালে জ্বলবে, এর মানে কি? আরে বাবা, এটা তো এলইডি বাল্ব। আমি তো ওই জন্য বলবো এখানে লাগাবে না ঘরে লাগাবে। সত্যি বাবা, তুমি কথাটা এমনভাবে পেঁচিয়ে বলেছো, সত্যি আমি বুঝতে পারিনি। ওই জন্য তো তোমাদের মধ্যে গ্রামের ছেলেদের আমার ভীষণ ভালো লাগে। আমি খুব ভালো গো। কারণ তোমাদের মধ্যে একটা সরল মনে আছে। হ্যাঁ, এই জানো তো, তুমি বলছিলাম চাকরি করবে। ছোটবেলার আশা। ঠিক আছে, তোমার আশা আমি পূরণ করে দেবো। আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, আমার বন্ধুদেরকে বলি তোমার যে কোনো একটা ছোটোখাটো কাজ পাইয়ে দেবো। সত্যি বলছো? আরে বাবা, সত্যি সত্যি সত্যি। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু। গান, ও মেরি গান, গান, মেরি গান, মেরি গান, মেরি গান। तेरे सीने तेरे दिल धड़कन, तेरे सीने मेरे दिल। अलग अलग याद न है मुझसे, रहना तेरे संग। तेरे सीने तेरे दिल धड़कन, तेरे सीने मेरे दिल। अलग अलग याद न है मुझसे, रहना तेरे संग। গান, ও মেরি গান, গান, মেরি গান, মেরি গান, মেরি গান। ওদা, আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সেই এলাকার নাম করা জ্যোতিষী গো। হ্যাঁ, মাস্টারি চাকরি ছেড়ে দিয়ে এখন মানুষের উপকারের জন্য এখন চিকিৎসা করে যা, যত রকমের অসুখ আছে সব চিকিৎসা করে যাচ্ছি। এক ধার থেকে বাদ বেদনা, কমলা, গন্ডগোল, স্বামী স্ত্রী গন্ডগোল, বাগবাতরে গন্ডগোল, কার ফেটে গেছে, কার ঢুকে গেছে, কার চেরা হয়ে গেছে, সব ধার এক ধার থেকে করে যাচ্ছি। তবে সপ্তাহে 7 দিন 7 জায়গায় চেম্বার করি। কোথায় কোথায় করি এটা শুনে নিন। বাড়ি আমার 12 নম্বর থানগোড়া, ওইখানে ছেলে সব বাস্তব ছাড়া। ওই জায়গায় আমার নিজ বাড়ি 5 নম্বর মাঝের পাড়া, ওইখানে মেয়েদের সব ভাতার ছাড়া। ওখানে আমি সোমবার করি ডায়মন্ড হারবার নূরপুর, ওইখানের মেয়েরা ছেলেদের দেয় খালি কুরকুর। ওখানে আমি মঙ্গলবার করি 14 নম্বর জুমারহাট, ওইখানে ছেলেদের সব মাথায় টাক। ওখানে আমি বুধবার করি হাই রোড নন্দকুমার, ওইখানে মেয়েদের প্রচুর ডেমাক। ওখানে আমি শুক্রবার করি খেজুরি বিদ্যাপীঠ। এবার জানি না এবার ও মা গো, এ কোথায় ছিল গো বেলা? এবার এবার হ্যাঁ, এবার হ্যাঁ। ইয়ো ভাইয়া ও, তোর স্বামী তোকে ছেড়ে দিয়ে চলে গেছে? ও বাবা। এবার আ? এবার হ্যাঁ। উইয়া ও ও, তুই বিছনায় পেচ্ছাপ করিস? এর কি ভাষা বুঝবো, কিভাবে চিকিৎসা করবো বলো দিনি? আগে আমি একটা ডাক্তার মানুষ, আমার সম্মান আছে। তুই যদি এইভাবে কোলে পা তুলি, লোক খারাপ বলবে। আরে বাবা, তুই আমার কোলে কেন, আমার বুকে পা তুলে তাও ঠিক আছে। দাঁড়া 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 দাঁড়া, ফোনটা করে নি, দাঁড়া 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 দাঁড়া। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলো? কে ঠাকমা? হ্যাঁ কি হয়েছে তোমার? ও তোমার না, তোমার বুড়োর। হ্যাঁ তোমার বুড়োর কি হয়েছে? হ্যাঁ 1 সপ্তাহ চোখের পাতা ফেলছে না। ও দাঁড়াও দাঁড়াও মা গো, তোর ব্যস্ত করে বলছি মা, আমি যেতে পারবো না। কারণ আমি যে রোগীর পাল্লায় পড়েছি, একে ছেড়ে দিয়ে চলে গেলে আমার গোটা মাথা হ্যাঁ হ্যাঁ, বরঞ্চ আমি 2টো ঔষধের নাম বলছি, 2টো ঔষধ তোকে ফেলে দেবে, দিলে পড়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম ওষুধটা রাখো। প্রথম ওষুধটা হলো 100 গ্রাম লঙ্কা গুঁড়া নেবে। হ্যাঁ হ্যাঁ,
আর দ্বিতীয় ওষুধ 100 গ্রামের একটা অ্যাসিডের ফাইল নিবে, নিয়ে দুটা ঔষধ দুটা চোখে দিয়ে দেবে। ইয়া এ বাবা এ বাবা ইয়া ওয়া হ্যাঁ ইয়ে কে তুই ফোন করবি? ও বাবা গো। এ বাবা ইয়া ইয়া হ্যাঁ, ইয়া হ্যাঁ। উবা ইয়া 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 কি কইছে তোমার বুঝতে পারছো? বলে ই উ ইয়া। ইপা আপা ও বাবা, এর মনে হয় ফিতা কিড়বি হয়েছে গো। এ বাবা, এ যেরুম হচ্ছে এ তো মনে হয় আমার চেম্বারে করে হেগে দেবে নাকি। এই বেটে, এই ভালো করে খুলে বল, খুলে বল। ইয়াবা হ্যাঁ এ কাকা আবার উকা কি হয়েছে? আপা না আবার উকা ও তোর বিয়ে হয়েছে, কোনো ছেলে পুলে হয়নি? তাহলে কি কি? হ্যাঁ বাবা, তোর আবার এটা কি? ও তোর এতদিন বিয়ে হয়েছে, তোর ছেলে পুলে হয়নি? এই বেটি শোন, এই তোকে শরীর শুদ্ধ করতে হবে। গঙ্গা জল, গঙ্গা জল। যা 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 যা, আমি কামরু কামে খাতে এসেছি। 10 মাস 10 দিন সময় নেবো না, 3 মাসের মধ্যে তোর 3খানা ছেলে এনে দেবো। যা, যা। এ তুমি নন্দিনী, আগে তো দেখিনি। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। এই, কে তুমি? আমি গঙ্গা। বাবা, বাবা, এ আমার মাথাটা মনে হয় শেষ করে দেবে। এই এই এ না, গঙ্গা জল আনতে বলেছি তো। দেখো দিদি, আমি টুয়েল জয়েন ছিলাম, আর এই পাগলি কোথায় ছিল জানি না, আমাকে ঘাট দৌড় দৌড়ে কে নিয়ে আসলো। এমন পাগলির বাচ্চা কাছে হয় না বলি, ইচ্ছা আমি এমন মার মেরেছি, এর চুল সব ছিঁড়ে নিয়েছে। এই পাগলি তুই কানে নিয়ে আসছি বল, এই কানে নিয়ে আসছি। আয় আয় মার মার শালা আমি পাগল আয় মার শালা মার যা, সে গুগি মনে ফিট হয়ে গেছে। যা যা, একে হাম মাটা করে দিয়েছে গো। আমি চেম্বার করবো, আমি ডাক্তার করবো গো বাবা। এই বেটে শোন, আমি তোকে একটা ঔষধ দেবো। হ্যাঁ, তোর বাচ্চা হবে, ঠিক আছে? আমি যে ওষুধটা দেবো, কলা কলা কলা, কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর অবশ্যই বাচ্চা হবে। মানের শালাকে খোপড়ি তোর শালে বাবা, সে গুলি নাকি পুলিশকে ডাকতে যাচ্ছে। বাবা, গুগির কথা সবাই শুনবে, আমি পালাবো। আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মন, আতিরো পাতিরো আকুলে বিকুলে সারা কোন। আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মন, আতিরো পাতিরো আকুলে বিকুলে সারা কোন। আমি যাই তারি বোঝাই, বেলা জেগে গেছে কাঁদিয়া কাঁদি, কেন যেন হলো না বলো সোহরারি। রঙ্গ বাজি আনবো না সাজি, কেন যেন হলো না বলো সোহরারি। দিদি, এখন যা দিনকাল পড়েছে, বাড়িতে যদি ভালো মন্দ খাওয়া দাওয়া করো, ভালো মন্দ পোশাক করো, পিছনে শত্রু লোকে যাবে। হ্যাঁ, এই তো আমার স্বামী ভালো ইনকাম করে, পুজোর বাজারে ভালো ভালো শাড়ি ভালো ভালো গয়না করে কিনে দিয়েছে, ওই জন্য এই পাড়ার মেয়েদের সহ্য হয় না। বললে আমার জিভ খসে পড়ে যাবে। আমার স্বামী যদি বাড়িতে থাকে না, আমার সংসারে কোনো কাজকর্ম করতে হয় না। এই তো রান্নার জল থেকে বাথরুমের জল সব তুলে দেয়। আজকে সকালে বাজার থেকে খাসি মাংস কিনে এনে রান্না করে দিয়ে গেছে।
যাই রান্না করে বসে 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 খাবো। এই কি হচ্ছে কি? আরে পুলিশ আসতেছে। বাবা নিশ্চয়ই আর কোনো কাণ্ড ঘটেছে না, পুলিশ আসবে কেন? আমি কিচ্ছু করিনি, কারোর গায়ে হাতও দিইনি রে। বৌবাটা। তোমার আমি চিনি না। কেন? আজ 3 বছর সংসার করেছি, তোমরা আমি চিনি না। আমি কি করেছি রে? দেখো ঘরের কথা বাইরে কি করে বলি। কি বলবি রে? এই তো কদিন আগে আমার একটা পাড়ার মেয়ে 9-এ পড়ে, স্কুলে যাচ্ছিল সাইকেল নিয়ে, আর রাস্তা খারাপ পড়ে গেছে। উনি কোথায় কি হাত দিয়ে তুলেছে কে জানে বাবা। ক্লাবের ছেলেরা 40,000 টাকা জরিমানা করেছিল, দিয়ে ছাড়িয়ে এনেছি। হ্যাঁ দাদা এটা কি করে আমার দোষ গো? মানুষ বিপদে পড়ে তাকে আমি তুলেছি, তার পিছনে যে এত বড় ফোঁড়া আছে আমি জানি। যেই ফোঁড়ায় হাত লেগেছে মেয়ে বলে বাবা গো। আর বলবো আর বলবো আর বলবো মান সম্মান সব চলে যাবে। কি বলি শোনো, বাইরে পুলিশ আছে, তোমাকে বাঁচাতে হবে তো। আমি যেভাবে বলছি সেইভাবে চলাফেরা করো, তাহলে পুলিশের হাতে ধরা খাবে না। বাবা এইবারটা বাঁচা রে। দাদা তোরা সবাই বলি পুলিশের চাকরি নাকি সুখের চাকরি, একটা জঘন্য চাকরি আর পৃথিবীতে নেই। সবে আমি ডিউটি ছেড়ে দুমুঠো খেয়ার বাথরুম করে বইছি, 3-4 বার প্রেসার মেরেছি। এই গুগি এসে দরজায় দাম দাম করে লাথি মারতেছে। ও তুই ক্রিমিনাল খাবি, দোকানে যা। শালা এর কথা কি বুঝবার, কি উত্তর দেবো নিজে বুঝতে পারতি না। তবে আকার ইঙ্গিত যা দেখাচ্ছে কেসে বড় গুরু তর। এই মেয়ে ছেলে, হোয়াট ইজ দ্য কাপটা কাপটি? তার মানে কি স্যার? তার মানে তোমার স্বামী এখন কোথায়? আমার স্বামী 6 মাসের কেরালায় কাজে গেছে। তুই বেশি কাউ কাউ করবি, যেহেতু প্রশাসন উপস্থিত আছে আমি তদন্ত করব। তোমার স্বামী ঘরে নেই তো? আমি তোমার ঘরে তল্লাশি করব। বললেই হলো। আমার ঘর কেন তল্লাশি করবেন আপনি? মুখে মুখে কথা বলবি না, একদম পুরো ঢুকিয়ে দেবো। কোথায়? লোকাবে তাই কোনো বলুন। কথা চলবে না, আমি জোর করে তল্লাশি করব। সরে যাও। এ গুগি, এ ঘরে কেউ নিচে চলে যায়। ও মেয়ে ছেলে, তোমার ঘরে খাটের উপর ওটা কি চাপা দেয়া? ওটা তো আমার বাবা এক্ষুনি তো বলে ফেলেছিলাম, কোথাও ঘুরিয়ে বলতে হবে। ওটা তো রেডিও স্যার। আমার 14 পুরুষ আমি অদ্ভুত রেডিও দেখিনি। এই রেডিও কোথা থেকে পেয়েছো গো? এই রেডিও আমার বিয়ের সময় বাবা জাপান থেকে কিনে এনে আমাকে দিয়েছিল। জাপানি রেডিও? দাদা এতদিন জাপানি জিনিসের প্রচুর কাছ থেকে এসেছি। জাপানি রেডিও, বড় স্পিকার, জোরে জোরে আওয়াজ হবে। তুমি জাপানি রেডিও তরজা চালাও, তরজা শুনে চল যাও। বাবা তরজা শুনে বলছে। এ তুই মাথায় শিখবি। এই যে তরজা শুনে বলছে, এবার আমি কি করব? তুই আর কি করবি? দে কান ধরে মুলে দে। ও বাবা হাই আমার দোজন জোটের দুটি এই হাসরে গায়। বাবু বাড়ি আমাদের 12 নম্বর উত্তর থান গোড়া। আনা হলো চাকরি হলো জেলা দক্ষিণ 24 পরগনা। এই তো অল্পে অল্পে ঠিকানা সারা হলো। সবাই মিলে বলো একবার বলতাম যে হরি হরি বলো, হরি হরি বলো, হরি 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 হরি। ফক 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 ফক। এই মেয়ে ছেলে, মশানে বাধা দিচ্ছ কেন? জাপানি রেডিও যা তাল যা সুর, আমি সুরে ঘুমিয়ে পড়েছিল। দাদা রে, জাপানের জিনিসের গুণ দেখ, এত তাল এত জ্ঞান, আমি সুরে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ মেয়ে ছেলে, অনেকটা তর্জা শোনা হলো। আমি তো যে কাজ হলো সে কাজটা তো হলো না। আর দেখতে দেখতে খবরের সময় হয়ে গেছে। তুমি ঝক করে রেডিওটা চালাও, খবর শুনে ঘর যাবো। আমার খবর তুই মাথা চুলছে। এই যে তরজা জানা ছিল ছেড়ে দিয়েছো, এবার তো খবর শুনে বলছে, এবার আমি কি করব? তুই আর কি করবি? দে মুলে দে। নমস্কার, খবর বলছি আকাশবাণী ভাতের হাঁড়ির ভেতর থেকে আটকুড়ে বন্দ্যোপাধ্যায়। এখন করা বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার নুতো তিনি ছুতো করে 3 চাকা প্রেক নদীপথে আসছেন। এমাত্র আরও জানানো যায় যে এক ট্রেন দ্রুতগতিতে আকাশপথে আসছিলেন। আস্তে আস্তে হঠাৎ এক মশার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের 5টি বগি ছিটকে বেরিয়ে যায়। তা 5টি বগির মধ্যে 2টি এসে পড়ে এই 14 নম্বর খালে। খালে পড়ার ফলে প্রচুর ঘুষে চিংড়ি আত্মহত্যা করে।
তো ওই আত্মহত্যা ব্যক্তি চিটিং বাবুর হাসপাতালে ভর্তি করা হয় এমাত্র আরো জানানো যায় যে এক গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, এখনো কি আসামি ধরা পড়েনি। এরপরে খবর রাত 10টায়। দাদা জাপানি রেডিওর গুণ দেখ, কোথা থেকে কার বাড়ি কি করতে হচ্ছে সব বলে দিচ্ছে। দাদা এ রেডিও এখানে রাখা যাবে না, আমরা প্রশাসন কেন এত খাটবো, রাত দিন গলে জলে জঙ্গলে আসামির জন্য বয়ে থাকবো, কোনো দরকার নেই। এই রেডিও নিয়ে থানায় চলে যাবো, থানায় গিয়ে চাইলে দেবো, সঙ্গে সঙ্গে বলে দেবো আসামি কোথায় আছে, টুকো ধরবার পুকো ঢুকে দেবো। হ্যাঁ বললেই হলো আর কি, আমার এটা আপনাকে দিচ্ছি কেন? আরে মেয়ে ছেলে, তোমার রেডিও যা দাম তার ডবল দেবো। যতই টাকা দিন না কেন এটা দিচ্ছি না, দেবো না। মুখে মুখে কথা বলবে না, এই রেডিও জোর করে তুলবো, থানায় নিয়ে চলে যাবো, কোনো কথা। পালিয়ে যাবি কোথায়, লুয়ের বাড়ি মারবো মাথায়, পালিয়ে যাবি কোথায়, লুয়ের বাড়ি মারবো মাথায়, বাঘের মুখে এসে শিকার চোখ রাঙিয়ে মাকে ঘুমকা। এই গুগে পোকা তোর মেরে দেবো, টুটি দিবে একদম কাজ, পোকা তোর মেরে দেবো, টুটি দিবে। পালিয়ে যাবি কোথায়, ফুলের বাড়ি মারবো মাথায়, পালিয়ে যাবি কোথায়, ফুলের বাড়ি মারবো মাথায়, বাঘের মুখে এসে শিকার চোখ রাঙিয়ে বাঘে ঘুমকা। পালাবো পোকা তোর মেরে দেবো, টুটি দিবে একদম কাজ, পোকা তোর মেরে দেবো, টুটি দিবে। ইয়াবা 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 হাই ঈশ্বর কি বিপদে পড়েছি। পায়া 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 পি পি পি। এই, তোর আমি কি করি, তোকে মেরেছি না ধরেছি না তোর গায়ে হাত দিয়েছি রে? এই তুই পুলিশকে ডেকে এনেছিস? গুগির সাথে কি কারণ পড়লি, এই শালা রেডিও সে যে ধোকা কেন দিলি? আবার আকরা তুই একটা অবলা জন্তুর সঙ্গে যা করেছিস তো শিওর ফাঁসি হবে। হাই ঈশ্বর কি বিপদে পড়েছি। গুগির সাথে কি আচরণ করলি, রেডিও সে যে ধোকা কেন দিলি? বিধি গৃহীর দোষা বিনা মেঘে বাদ পড়লো আমার মাথায়, বিধি গৃহীর দোষা বিনা মেঘে বাদ পড়লো আমার মাথায়। এই গুগে, পোকা ধরে মেরে দেবো, পোকা ধরে মেরে দেবো, টুটি দিবে। যা ঠিক আছে স্যার, আর ঘা কতদিন, আর ঘা কতদিন তবে শিক্ষা হবে। কেন আমি কি দেখতে খারাপ নাকি? তাহলে গুগির হাত ধরে টেনেছে, ঠিক করতে মেরেছে। কথা শুনে বিশ্বাস কর, তুই যা ভাবতি আমি ও কাজের কাজই নয়। যাদের সোনা রাং হয়ে যাই রে, আর বিনা তারে আলো কি আর জলে রে। কলিযুগের মানুষ যদি বিপদে পড়ে ফেলে দিয়ে পালিয়ে আসবে, আর তাকে যদি উপকার করেছো সে পিছন থেকে ঘুরে এসে তোমার আছিলা বাঁশ দেবে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এই শালা তুই জানি না মদ কাজে চালাকি দ্বারা হয় না। তুই যা করছি রেডিও সাথে প্রশাসনের সঙ্গে তোর পুরো ঢুকিয়ে দেবো। এই যাদের সোনা রাং হয়ে যাই রে, বিনা তারে আলো কি আর জলে রে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মদ কাজে চালাকি দ্বারা হয় না। ওভাবে স্বভাব নষ্ট দেবু লেখে গানের ভাষায়, ওভাবে স্বভাব নষ্ট দেবু লেখে গানের ভাষা। এই শালা পোকা ধরে মেরে দেবো, টুটি দিবে। ইয়াবা 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 ইয়াবা। তুই ব্যাপার করিনি, তোর কথা কিছু বলা যাচ্ছে না। এ সত্যি করে বল, কি করিস ওর সঙ্গে, সত্যি করে বল। স্যার আমি হচ্ছে গুনগিরি করি, মাদুরি বিক্রি করি। আচ্ছা। তা ও আমার কাছে এসে বলে আমার বাচ্চা হয়নি। হ্যাঁ। আমি বলি ঔষধ ও বাচ্চা হবে, হ্যাঁ। তবে ঔষধটা এই কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর বাচ্চা হবে। এইটা মানে তাহলে কোলা? তা তুমি কি ভেবেছো? আমি তো উল্টো ভেবে বসে আছি। এই বুঝি আয় এদিকে আয়, ইয়াবা আয় এদিকে আয়। আয় আয়। শালা কি যন্ত্রটা আসতে যায়। এ ও তো বলেছে কোলা। ইয়াবা ইয়াবা ব্যাপা কইনি, কানের ভিতর বাইরে ঢুকে দেবো একদম। ও বলতে কোলার ভিতর ওষুধ দিয়ে খেলে তারপর তোর বাচ্চা হবে। ইয়াবা হ্যাঁ আস্তে ইয়াবা ইয়াবা আই আই হ্যাঁ আপা শালা এতক্ষণ পর বুঝতে পেরে। এবার ঠিক বুঝতে পেরেছে। যা ক্ষমা চা, যা। যা। কি গাল, ইয়াবা ইয়া ইয়া ও সারে কি বলছে? ও বলতে তো স্বামী চুম খেয়ে ভাল লেগেছে। ইয়াবা গা আপা ইয়া ওয়াদা। আচ্ছা ঠিক আছে, চ কালকে তো তোর চড়ে চড়ে ঘুরবো, আর 4 চাকা চড়বো না। তবে দাদা এ গুগি হলে কি হবে, এ যে হারে চুমটা খেয়েছে চুমের ওজন 5 থেকে 10 কিলো হবে। খুব ভালো লেগেছে না? গুগির চুম খুব ভালো লেগেছে। হ্যাঁ জোগা। একটা কথা বলবো, না গুগি বিয়ে করবে? না, না। আর আমি ঘটকালি করবো গো।
তুই যখন এত করে বলতেছি হয় হোক। এই জন্যে পরিস্থিতি আমি সহ্য করতাম, যেই মিছে মিছে বলেছি যে বিয়ে করবে হয় হোক। ওই তোমাকে বারবার বলেছিলাম না, চলো এই ব্যবসা ছেড়ে দিয়ে কলকাতায় যে দুজন খেটে খুটে খাই না, এই ব্যবসায় প্রচুর লাভ। আর একটু হলে কি হতো, তোমার জেলের ঘাট ঠিক টালতে হতো। ঠিক বলেছিস, কারণ 2 নম্বরই কাজ করে কোনদিন এই পৃথিবীতে বড় হওয়া যায় না। আজকে থেকে কথা দিলাম, যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলবো। दिल में तुझे बिठा कर लूंगी मैं बंद आँखें। এই শুন, আমি কথা দিচ্ছি, তুমি যদি আজ থেকে আমার কথা মতো চলো, আমিও কথা দিচ্ছি আজ থেকে আমি তোমার কথা মতো চলবো। আমিও কথা দিলাম। दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंद आँखें। पूजा करूंगी तेरी होके रहूंगी तेरी। पूजा करूंगी तेरी होके रहूंगी तेरी। दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंद आँखें। करूंगी तेरी होके रहूंगी तेरी। पूजा करूंगी तेरी होके रहूंगी तेरी। আমি সকালে উঠি মাঝি গেলা সারে ঘটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি। দাদা আমি পঞ্চায়েতের প্রধান, আমার হাতে ঝাঁটা। যদি বলো কেন, নারীবিহীন সংসার। একটা মাত্র ছেলে, আমার পয়সা খরচা করে তার ভোটে দাঁড় করেছি, সে ব্লক সভাপতি, আমি প্রধান। আমি বলি বাবা তুই একটা বিয়ে কর, বৌমা সে সংসার দেখাশোনা করুক, তুই তোর দপ্তর চালাবি, আমি আমার দপ্তর চালাবো। কি বলে জানো, বিয়ে করার নোংরা পথ। তাহলে কিরম হারামির বাচ্চা, একবার ঘরে আসুক, ওর ব্যবস্থা করে তবে ছাড়বো। আমি সকালে উঠি মাঝি গেলা সার ঘটি, আমি সকালে উঠি মাঝি গেলা সার ঘটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি। ঘর ঝাঁট হয়ে গেল উঠোনেতে ধান, উনুনেতে ভাতের হাঁড়ি হাঁটতে হবে ফ্যান। ঘর ঝাঁট হয়ে গেল উঠোনেতে ধান, উনুনেতে ভাতের হাঁড়ি হাঁটতে হবে ফ্যান। আমি চুলকে করি ঘা কি দিবি আমার চা, আমি চুলকে করি ঘা কি দিবি আমার চা। চা না খেলে আমার মাথা ছাড়ে না, চা না খেলে আমার ঘুম আসে না, চা না খেলে আমার মাথা ছাড়ে না, চা না খেলে আমার ঘুম আসে না। আমি ব্লক সভাপতি, বাবা পঞ্চায়েতের প্রধান। বাবা রান্না করে, আমি খেয়ে অফিসে যাই। দেখি আজকে রান্না টান্না হয়েছে কিনা। বাবা রান্না হয়েছে? গরম ভাত নে বুকে ঢালবো। তোর আমি বুঝি বুঝি বলতি বাবা তুই একটা বিয়ে কর, একটা বিয়ে কর। হ্যাঁ, তা বিয়ে করার নোংরা পদ এটা আমি করতে পারবো না বাবা। বিয়ে করার নোংরা পর? হ্যাঁ। তা তুই করতে গেলি? তা তুমি আর মা জানো কোথেকে হলো। বাজে কথা বললে ঠাস কচড় মারবো। বাবা আমি বলি কি তুমি বিয়ে করতে পারো না? এতদিন পরে যুক্তিসঙ্গত কথা বললি বাবা। হ্যাঁ ঠিক বলেছি। তোর এত ভালোবাসি, তোর জন্য আমি বিয়ে করিনি। আচ্ছা আর তুই এতদিন পরে বলতেছি। হ্যাঁ আচ্ছা বাবা, পাড়ায় যেতে সবাই বলছে তুই যে 500 পিস তিরপল দিলি সেগুলো তোর বাবা কাকে দিয়েছে? বাবার হিসেব নিচ্ছি। হ্যাঁ আমি পঞ্চায়েতের প্রধান, হ্যাঁ। 300 তিরপল বিল্লি করেছি, আর 200 পিস কি করলে? রেখেছি, ফের ফের ঝড় হবে তার আর দেবো। আচ্ছা তাই নাকি? ও বাবার হিসেব নিলি? হ্যাঁ। তোর হিসেব নেবো? কি আমার হিসেব কি নেবে? তুই তো 400 পিস ঘর পেয়েছি। হ্যাঁ পেয়েছি। ঘরগুলো কার দিছিস? যার প্রাপ্য তাকেই দিয়েছি। আমি জানি কার দিছিস। কার দিন? যার ভাতার ঘর নি তার দে। ওটা চেপে যাও। কেন চাপবে কেন?
তুই আমার হিসাব নিচ্ছিস? হ্যাঁ। আমি তোর হিসাব নেবো রে? বাবা মাথা গরম করবে না কিন্তু। তুই আমার মাথা গরম করবি না। আমি ব্লক সভাপতি, আমি ইচ্ছে করলে এক কলমে ওই পঞ্চায়েতের পদ থেকে তোমার নামিয়ে দিতে পারি। ভগবান, কার জন্ম দিই? আমার পয়সা খরচা করে এই হ্যাঁ মোস্তানি মারতে দি? হ্যাঁ বাবারও টক্কর। হ্যাঁ, রান্না করনি তো? ঘরতে বেরো, হ্যাঁ ঘরতে বেরিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, হোটেল খোলা আছে, হোটেলে খেয়ে নেবো, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। হোটেলে খাবি, চাতা লেগে শোবি। ঠিক আছে, ওই কথা থাকলো, বাপেটা সম্পর্ক এইখানে থাকলো। যা বেরো। ভগবান, সন্ধ্যা মধ্যে দেখো কাকে রেখে গেছে। ওর মুখ চেপে করেনি, সে আমার মুখের উপরে কথা বলতেছে, যেটা বললো আগে বলা গেল না। কিন্তু আমি একজনকে ভালোবাসি, আমাদের পাড়ার পদ্ম, ওর ভাতার বাগে খেলো, ভালোবাসা, এর মুখ চেয়ে যায়, ও যখন আমার কথা শোনেনি, আমি এখন যাব পদ্মর বাড়ি। মরে যাই মরে যাই, চলে যাই মরে যাই মরে যাই, কিছু করি ভেবে মরি, কিছু করি ভেবে মরি, ভরা এই যৌবন, আহা যৌবন, আহা যৌবন, আহা যৌবন, চলে যাই মরে যাই মরে যাই, চলে যাই মরে যাই মরে যাই, কিছু করি ভেবে মরি, কিছু করি ভেবে মরি, ভরা এই যৌবন, আহা যৌবন, আহা যৌবন, আহা যৌবন, আহা। সত্যি যার স্বামী নেই তার তিন কুলের কেউ নেই। আমার জামার আমাদের মধ্য যুক্তি করে সুন্দরবনে কাঁকড়া ধরতে গেল, তা গেল, বাঘের গালে গেল। সারাদিন ঠিক থাকি, সন্ধ্যে হলে যে বিছানার ধারে যায়, কারেন্টের মতো শুধু শর্ট মারে। আর মেয়েটাও হয়েছে তেমনি হেঁকাতে, আমার কোনো কথা শোনে না, আমার একদম ভালো লাগছে। কোথায় গেল বল তোমার মেয়ে? পদ্ম, পদ্ম, কে ডাকে? ওই বুঝিল আমার মার মার মার। কতদিন পরে ভ্রমণ এসেছে কুঞ্জবনে, কতদিন পরে ভ্রমণ এসেছে কুঞ্জবনে, আসি আসি মনে করি, আসি আসি মনে করি, আসতে পারি না ওরে। যাও, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। ওরম বলে না শোনা, তুমি তো আগে ঘন ঘন আসতে, এখন এত পাতলা আসো কেন গো? চাপের ওপরে চাপ। তুমি জানো আমি পঞ্চায়েতের প্রধান, বিভিন্ন রকম চাপ, এখন লাস্টে নিম্ন চাপ। তুমি জানো না তোমার না দিলে আমি থাকতে পারি না। তুমি বুঝো না, তোমার না দেখলে আমি থাকতে পারি না। তাই দাও 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 তুই সে রাখ, বলে মরে কানা বেগুন, দাও 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 তুই সে রাখ, বলে মরে কানা বেগুন, চোখের মুখে দাও না তুমি নুন। স্বপ্নে গাছে শুভ পোকা, স্বপ্নে গাছে শুভ পোকা, মুড়ো জেলে দাও বলো দাও 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 তুই সে রাখ, বলে মরে কানা বেগুন, দাও 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 তুই সে রাখ, বলে মরে কানা বেগুন, বলে মরে কানা বেগুন, বলে মরে কানা বেগুন। সত্যি দাদা তুমি পারো বটে। সত্যি, তোমার এত কাছে একটা ভালো। কথা বলা হয়নি জানো? কি গো? আমার মেয়েটা এত পাজি হয়েছে, তোমার কাছে আর কি বলবো, সারাক্ষণ আমাদের শুধু সন্দেহ করে বসে। তোমার মেয়ে? কে? আমার ছেলে ওরকম। কি করে তোমার ছেলে? এ কি সারা আছে? দরজায় কে ঠোকা বলবো কি? পদ্ম, হ্যাঁ, আমার সন্দেহ ঠিক। কি? আমি যখন আসি হ্যাঁ, হালদার পাড়া ছেলেরা কি? খেলাবে ক্যারাম বল খেলতে, ও ভগবান, তোমার দেখে ফেলেছে। আমি যখন আসি কটকট করছে আছে, কি বলতে? কি বলতেছে কি মদ্য যাচ্ছে পদ্মর বাড়ি। দেখেছো? মহাবেদাকের কথাবার্তা শুনলি গা কিটকিট করে আমার। বলেছিল ওদের কথা কিছু মনে করো না, যদি কেউ আসে আমার বুক চেলা কত ঢুকিন। তুমি জানো না আমি একটা পদে আছি, পঞ্চায়েতের প্রধান, যদি ধরা পড়ে যাই মান সম্মান সব যাবে। তুমি এক কাজ করো, পিছনে দরজা খুললো, ওদের পালাই। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি, কি? তোমার মুখে পরিয়ে দেবো, যে দেখবে সে ভয়তে ছুট মারবে। ভগবান, কি কিনে নেই? ও দাদা, এই দেখো হালো, এটা তাড়াতাড়ি পড়ে নাও। প্রেমের পদ্ধতি দেখো। হ্যাঁ, তার কেউ চিনতে পারো, তাড়াতাড়ি পড়ে নাও, কেউ বুঝতে পারবে না। বলি শোনো, ঘরে খাটের নিচে চুপ করে বসে থাকবি, আর যখন ভোর হবে তোমার পার করে দেবো, তুমি বসো। মা, এতদিন ঘরের ভিতরে কি করছিলে বলে তো?
এই তুই বল তুই এতক্ষণ কোথায় ছিলিস সেই কথাটা বল। ও মা, তোমার আর কি বলবো, ঘরের ভিতরে এত গরম, সেই জন্য আমি বট গাছের কাছে পা ছাড়া দেওয়া চুল ছাদে বলছিলাম, আর বট গাছ গায়ে দক্ষিণা বাতাস গো মা, গায়ে দিয়ে শীতল দিয়ে বই গেল। কেন বট গাছে গায়ে কি এসি লাগানো আছে বলিস? শোন বলো। আজকাল দিনকাল খুব খারাপ, মাপের পা ফেলতে হবে, গাটায় পা পড়ে গেলে টেনে তুলতে পারবি? তুই বল মা। বলো মা। তোর বাবা মরে গেছে 5 বছর হয়ে গেছে, পাড়ার কোনো মানুষ তোর মা তুই কানে তুলে বলতে পারবে তোর মার ঘরে কেউ ঢুকেছে? ও মা, তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু তোমার এত ঘাম হচ্ছে কেন মা? মা জেনে ফেলো না বল। না রে মা, সংসারে কাজের চাপ তো, ওই জন্য ঘাম আসতেছে রে মা। মা অনেক তো রাত হলো, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ দাঁড়া, কাজের মধ্যে দুই শুধু খাই আর শুই। বলি শোন, বলো। আমার কোমরে লেগেছে, তুই নিচে শো, আমি খাটে শুই। চুপ করো, সব কাজ কাম আমি করছি, আর বসে দিতে তোমার কোমরে লাগছে। এ তর্ক করবি না, ঝাঁটার বাড়বে জুতার ফুটা করে দেবো। মনে হয় আমাদের সেই লোকটা এসেছে, দরজাটাকে খুলে দিই। এই যে তোমার এসার টাইম হলো। সত্যি মধু, চাপের উপরে চাপ পড়েছে তো, ওই জন্য আসতে দেরি হয়ে গেল। তুমি জানো না, তোমার জন্য আমি বট গাছ কাছে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। সত্যি আমার ভুল হয়ে গেছে। এই যে তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এই তুমি ছাড়ো বলছি। না, ছাড়বো আরে না। ছাড়ো। আর যা ছাড়ো না দেখলে লোকে বলবে ডাকি, কেন তুমি অমন করো? আরে আসলে ধরে হবে টাকি। পারলে তুমি হাতটা ধরো। যা ছাড়ো না দেখলে লোকে বলবে ডাকি, কেন তুমি অমন করো? আসলে ধরে হবে টাকি। পারলে তুমি হাতটা ধরো। পারলে তুমি হাতটা ধরো। পারলে তুমি হাতটা ধরো। এই যে তুমি এতদিন পর এসেছো, আজ কিন্তু আমার থাকতে হবে। এই, মধু, আমি ব্লক সভাপতি, মান সম্মান চলে যাবে। মধু, এই যে তুমি রক্ষা অত করো। ভয় পেও না, তুমি ওখানে দাঁড়াও, তোমাকে একটা জিনিস দিচ্ছি। সত্যি আমাকে রক্ষা করো মধু, মান সম্মানে পড়ে গেছি। মধু, ওই তো দরজায় টোকা মারতেছে। এই যে তুমি এই দেখো, তোমার জন্য কি এনেছি। ও বাবা! এই যে তুমি ওখানে চুপ করে বসো, আমি তোমার সকাল হলে ঘর থেকে বার করে দেবো। আমি তো একা বাঘ ছিল, শালা আর একটা বাঘ কোথায় ছিল? ও শালা মনে হয় খাল বেরিয়ে পালিয়েছে, ওই রে বাতি পেটে টান ধরেছে। আমি ওর এমন ভয় দেখাবো, ফের ফাল পেরিয়ে পালাবে। ভয় পেলে হবে না, সাহস রাখতে হবে মনে হয়। বাবা, তুমি এখানে? এ কি বাপ বেটা? তা তুই কি জন্য আইছি? ওই মধুর লক্ষ্মী ভান্ডারের কাগজপত্র সমস্যা ছিল, ওইগুলো সমাধান করতে হয়েছি। এই রাত 2টোর সময় লক্ষ্মীর ভান্ডার? তুমি 2টোর সময় কি করতে হয়েছো? ওই তো পদ্মর বার্ধক্য ভাতার সমস্যা ছিল। এই, তুই বাচ্চা কি বুঝবি? 6 মাস ভালো ঢুকেছে, 2 মাস ঢোকে নে, তাই তোর বাবা ডেকেছে। হ্যাঁ, ফোন করতে ছি 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 বাবা, এই বয়সে তোমার এই কাণ্ড করতে কোনো লজ্জা করে না? ঘরতে বাড়ি যাবি মাঝলা নদী হাবুডুবু জীবনই যাবে শেষে। আর হেলো যত হোক না বুড়ো,
জমি যাবে চষে, ওরে জমি যাবে চষে। কি বলতে চাইছো বাবা? ঠিক বলছে। মাতলা নদী, মাতলা নদী, হাবু ডুবু জীবন যাবে শেষে। এলো যত হোক না বুড়ো, জমি যাবে চষে, ওরে জমি যাবে চষে, ওরে জমি যাবে চষে। মাতলা নদী। এই, জি 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 জি, মা বুড়ো বয়স সেই সব কি তোমার লজ্জা লাগে না? সেই জন্য বলে শার্টি শার্ট করে আর কোলা পাতায় ঢং করে। বুকের মাঝে তুই আগুন জ্বলে। গোটা হলুদ খেতে যাব তোমার কাটা শিলে। ওয়াও, ভেরি নাইস, তুমি ঠিক বলেছো। বাবা তুমি কি বলতে চাইছো কি? ওরে খোকা, গোটা হলুদ এখন তো বান্না বাটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ওই শিলে না জব্দ করলে হলুদ জব্দ হয় না। যৌবনীতে এখন আমি ছিড়ি ছিড়ি বৃষ্টি। ঝালমুড়িতে মারবো তেল লাগবে হাবি টেস্টি। পায়ে জুতো আছে, টেস্টি ছাড়াবো। বাবা ট্রেনে হকাররা ঝালমুড়ি বিক্রি করে জানো তো? হ্যাঁ। মশলা দেওয়ার পর সরষে তেল ভিজভিজ করে বললে তার কেমন টেস্ট লাগে। বুকের মাঝে তুই আগুন জ্বলে। গোটা হলুদ খেতে যাব তোমার কাটা শিলে। যৌবনীতে এখন আমি ছিড়ি ছিড়ি বৃষ্টি। ঝালমুড়িতে মারবো তেল লাগবে হাবি টেস্টি। আর বেশি বাড়াবাড়ি করলে দেবো রে তোর পিছে, দেবো রে তোর পিছে। বেশি বাড়াবাড়ি করলে দেবো রে তোর পিছে, দেবো রে। মাতলা নদী। তোর নদী ডুবিয়ে মারবো, তুই আমার বড় শত্রু। আর আমার মা খুব বড় গেছিল, মা রে তুই দেখে পা ফেলবি আর কত রঙ্গ দেখবো রে গুই। আর তুলসী তলার শেষে চুপ কর, তুই আর ন্যাকামো করিনি তা আমার ঘরে ঢুকেছে, তোর ঘরে ঢোকে না। সুচ আবার চেলুনি নিবে করতেছে। মা हम बोले तेरी चुगली पैसा करनी। কালো বলতা হুল ফোটালে দিতে হয় চুন। বাবা তুমি কোথায় চুল মারতেছো কোথায়? আমি প্রধান, হ্যাঁ পঞ্চায়েতে রং করবো বলে 3 কুইন্টাল চুন কিনেছি। আচ্ছা 10 কিলো শরীরে কি। ওই বাকি চুন সব আমার ঘরে খাটে নিচে। কেন? যে মেয়ের বলতা কামড়াবে লাগিতে ছুট মারবো। হৃদয় জুড়ে মনের মাঝে রাখবো ভালো বৃষ্টি। ছেঁড়া পাতায় কলম দিয়ে যাব অঙ্ক কষে। অঙ্ক কষা ছাড়াবো। বাবা বীজ গণিত হোক আর পাটি গণিত হোক, লসাগু আর গোসাগু হোক, কলম যদি ঠিক থাকে অঙ্ক কষে যাব। हम बोले तेरी चुगली पैसा करनी। কালো বলতা হুল ফোটালে দিতে হয় চুন। হৃদয় জুড়ে মনের মাঝে রাখবো ভালো বৃষ্টি। ছেঁড়া পাতায় কলম দিয়ে যাব অঙ্ক কষে। আর অভাবেতে স্বভাব নষ্ট রামকৃষ্ণ লেখে, রামকৃষ্ণ লেখে। অভাবেতে স্বভাব নষ্ট রামকৃষ্ণ লেখে, রামকৃষ্ণ লেখে। মাতলা নদী। বেরো। তোর এত করে বোঝালাম বাবা, আমি একটা ভালো মেয়ে দেখছি, মাস্টারের ঝি না, বিয়ে করার নোংরা পথ, লাস্টে বিধবা। বাবা তুমি বিধবার কথা বলছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করে বিধবা বিবাহ প্রচলন করতে পারে, আর আমি তোমার ছেলে হয়ে এই কাজটা করতে পারবো না বাবা? এত টপে তুল দিলি বাবা, হ্যাঁ বাবা আমাকে বিদ্যাসাগর বানিয়ে দিলি। হ্যাঁ। তোর যা খুশি তুই তাই কর। ठीक है। चाँद से चांदनी होती है, सितारों से नहीं, मोहब्बत एक सी होती है, হাজারো से नहीं। আমি মধুকে ভালোবাসি, ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করবো। ও মেয়ে ভালো না, হ্যাঁ ওর মা ভালো। সত্যি সত্যি তুই চলে যাবি আমার। চুপ করো মা, চুপ করো। তুমি কদিন আমার কথা ভেবেছো? কদিন আমার কথা ভাবুনি, শুধু তোমার কথা তুমি ভেবে গেছো মা। খুব তো আমার নামে বড় কথা বলছিস, হ্যাঁ? তোর বাবা মরে যাওয়ার সময় বাজারে 7 লাখ টাকা দেনা করে গেছে। সে তো করে গেছি। কে শোধ করেছে? কে শোধ করেছে? এই অধম। এই আর পেটে ট্যাটু এঁকে ঘুরতেছি, ওই টাকা কোথা থেকে আসে? কোথেকে আসি? এই অধমের টাকা। খুব বড় বড় মান নামে কথা বলতে মা আমি ওসব কথা শুনতে চাই না। আমি যদুকে ভালোবাসি, ওই যদুর হাত ধরে চলে গেলাম মা। আমি আসিলাম মা। বাবা যদু আর মধু হ্যাঁ এত মিল ভালো না, যায়নি। হ্যাঁ বাবা আমরা কালীঘাটে গিয়ে বিয়ে করবো। বাবা আসলাম, চলো। দেখেছি নেকামো কান্না। না, আমার মেয়েটা আমার ফেলে চলে গেল। সত্যি তো আমি ভুল করেছি, আমার স্বার্থের জন্য শুধু আমার কথা ভেবে চলেছি। এই বয়সে হিসাব করে আমার উচিত হয়নি, আমি ভুল করেছি। ভুল তুমি একা করোনি, ভুল আমিও করেছি। আমি পঞ্চায়েতের প্রধান, 10,000 ভোটের প্রধান। আমার উচিত ছিল মানুষের সঙ্গে থেকে সুখ দুঃখের সাথী হওয়া, সেটা না করে তোমার ভালোবাসায় পড়ে আমি যেটা করেছি না, আমার উচিত হয়নি। আর কোনোদিন আসবো না, তুমি আমাকে ভুলে যাও, আমি আর কোনোদিন আসবো না। আসবো না বললেই হলো, বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলতো দাদা? বাট বলো, ভেবে দেখেছো সম্পর্কটা কোথায় দাঁড়ালো? কার সম্পর্ক, কিসের সম্পর্ক? ওই দেখো তোমার ছেলের আমার মেয়ে তো বিয়ে করতে চলে গেল। ওটাকে ওই দেখো না, জাগদা সম্পর্কটা কি হলো? নেকার ষষ্ঠী, বুঝতে পারছো না? না। তুমি আমার বিয়ে,
আর আমি তোমার শোনো গো রসের বিয়ে তোমার তো খবরও নাই, শোনো গো রসের বিয়ে তোমার তো খবরও নাই। জানি না কি চাই এখন বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে। শোনো গো রসের বিয়ে তোমার তো খবরও নাই, শোনো গো রসের বিয়ে তোমার তো খবরও নাই। জানি না কি চাই এখন বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে। ছেলে ধর, এ ওই তো হাবু যাচ্ছে, এ ছেলে ওই তো খালের পাশ ধরে যাচ্ছে, সকলে মিলে ধর। লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু, লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু, এসে ফাজ হই বন্ধু খিদার জ্বালা বুঝতে পারি না বন্ধু রে, খিদার জ্বালা সইতে পারি না। বাবা আমায় বাসে না ভালো রে বন্ধু, মা আমায় দেখে না চোখে রে বন্ধু, আমার খবর নাই বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে না বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে না বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে না। এ হাবুল, হ্যাঁ? তোর দড়ি বেঁধে কেন এনেছি বলতো? কেন এত লোকের সামনে গরুর মতন বেঁধে রেখেছে কেন? এই দেখ তোর বাবা নেই, হ্যাঁ। মা ছেড়ে চলে গেছে, হ্যাঁ। তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস, এর তোর জিনিস চুরি করে খেতিস। হ্যাঁ। আমরা ক্লাবের ছেলেরা ক্লাবে আশ্রয় দিয়েছি, হ্যাঁ। তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি নি? এখন স্কুলে কি লেখাপড়া হচ্ছে? তা কি? তুমি স্কুলে ধারে গিয়ে দেখবে, হ্যাঁ। যেই দিন কার ডিম দেওয়া হবে, যেই দিন কার মাংস দেওয়া হবে, সেই দিন কার ছেলে ভর্তি হবে। ঠিক আছে, আজকে টিফিনের সময় এমন খাওয়া খাবি হ্যাঁ, যেন 4-5 দিন না খেতে হয়। তোমার চিন্তা করতে হবে না, এমন খাওয়া খাবো এক সপ্তাহ আমাকে আর খেতে হবে না। सुतनी सुपेरी सुपेरा मेरा तेरी गिरी तो छुआरा मेरा सुतनी सुपेरी सुपेरा मेरा तेरी गिरी तो छुआरा मेरा तू मेरा इसा करी तू साथी खालू सुनाई तू छाती पे लग रही तारी बड़ाली सुनाई तू छाती पे लग रही तारी बड़ाली सुनाई। আরে কি হাবুল, তুই এতদিন পর এসেছিস, আজ কি ডিম খাওয়ার জন্য স্কুলে এসেছিস? এই, আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো? তা তোর এত মাস্টারিটা কেন রে? আরে তুই মুখ সামলে কথা বলবি, তুই তো জানিস স্যারের সঙ্গে কেমন আমরা হাত আছি, তোকে এক্ষুনি ঘা ধরে বার করে দিতে পারি। সে আমি ভালো করে জানি, কারণ তোর শরীর স্বাস্থ্য ভালো আছে, লম্বা চওড়া আছিস, হ্যাঁ দেখতে ফর্সা মতন আছিস, মাস্টার অবশ্যই তোর কথা শুনবে। তবে তোকে একটা কথা বলি, বল। স্কুলটা তোর না তোর বাপের রে? আর ইডিয়েট, তুই বাবা তুলছিস মানে? এই স্কুল মানে সরকারি, তোর যেমন অধিকার আছে আমারও আছে, তা তুই সবার সামনে আমাকে অপমান করলি কেন? এই বেশ করছি, তুই বাবা তুলি কেন? এই সময় কেউ নেই, তোকে মেরে আজকে এই খেলো করছিস, এই তুই মনে করছিস, হ্যাঁ? স্কুলের মধ্যে ঝামেলা করছিস কেন? স্যার, কাঁদলে বড্ড কষ্ট হয় রে। স্যার দেখো না, হাবুল আমার সঙ্গে ঝামেলা করছে। ও সারি গো, তুই সারাকে হাত তুলছিস? ও স্যার মশা বসেছিল তাই তো মেরে তাড়িয়ে দিলাম। তুই স্কুলের মধ্যে সব কি পরে এসছিস? ও স্যার, আমি স্কুলে ভালো ড্রেস পরে এলে না, মেয়েরা শুধু আমার দিকে তাকিয়ে থাকে আর ইশারা করে খালি ডাকে। ওই জন্য যে ক্লাবে থাকি সেই ক্লাবের ছেলেরা বলে, তুই এই ড্রেসটা দিচ্ছি, এই ড্রেসটা পরে যা। তাই পরে এই সব জিনিস পরে আসবি? তা আমার মা নি বাবা নি যেটা ছিল, যেটা দেছে পরে চলে এসেছি। তোর মাথায় ওটা কি? কেন ওটা অ্যান্টোনা? ওটা কি কাজে লাগে রে? তা ওই যে ছেলে মেয়েরা যে ফোন করে, টাওয়ার কোথায় পা? কোথায়? সব তো এইখান থেকে যা। তা তুই স্কুলে আসছিস, তোর বইয়ের ব্যাগ কই? সে আসলা খেয়ে নিয়েছে। অত বড় বইয়ের ব্যাগ 800 খেয়ে নিয়েছে? তা কলির আসলা খিদে বেশি, ওই জন্য খেয়ে নিয়েছে। আমি কি করব? তুই আগে 6 মাস স্কুলে আসিস নি কেন সেইটা বল। স্যার, একটা ছাগলের বাচ্চা হতে কতদিন সময় লাগে? কেন 6 মাস? তা
তা ওই জন্য তো 6 মাস স্কুলে আসিনি। এই ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক রে? তা তুমি মাস্টার হয়ে যেমন ছাত্র ছাত্রীদের দায়িত্ব আছে, তা আমার ছাগলের বাচ্চা হবে, আমার দায়িত্ব নি। কখন তাকে খেতে দিতে হবে, কখন তাকে বাইরে বার করতে হবে, এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে, ফ্রি হয়ে যদি স্কুলে চলে এসো। তুমি কি হয়েছে? কিচ্ছু হয়নি। আমি মনে করছি ঘামাচি মারতেছে। এ হাবুল, হ্যাঁ? এই যদি স্কুলে আসি না তো লেখাপড়া হবে হ্যাঁ রে? তা এখন তো স্কুলে প্রচুর পড়াশোনা হচ্ছে, শুধু ছেলে মেয়েরা ফোন নাম্বার দোয়াদই আর নোয়ানোই হচ্ছে। তা স্কুলে না এলে কি হবে? আমার ঘরের পিছনে যে ফকফকি বৌদি, তার কাছে তো স্পেশাল টিউশনি নি। তুই টিউশন নিচ্ছিস? হ্যাঁ। তাহলে একটা কবিতা বলে শোনা। কবিতা শুনবে? হ্যাঁ, বল। নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। কুমারপাড়ার গরুর গাড়ি, বুড়োর হাত ধরে টানে বুড়ি। গাড়ি চালায় বক্সিবদন, প্রেম করছে ওই পিছনের দুজন। জিনিসপত্র জুটিয়ে আনে, এ বেটোর কে কজন চেনে। ঝাঁঝরি করা বেরিয়ে হাতা, এই ছেলেটার প্যান্টের চেন কাটা। এই ওর প্যান্টের চেন কাটা তুই দেখেছিস? সরষে ছলা ময়দা আটা, আমার ডুম কাটা। এই তোর ডুম কাটা মানে কি রে? কানের গোড়ায় ঝাড়বো। সরি সরি, আমার না, আমি যে ক্লাবে থাকি সেই ঘরের ডুম কাটা। আচ্ছা, তা আমার কবিতার প্রচুর ভক্ত, তাই এখানে কবিতা করলাম সমাপ্ত। ভালো বলেছে, আর বলতে হবে না। কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দে। হ্যাঁ বলো। বল, মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা কাঁদে কেন? বাচ্চা হওয়ার পরে বাচ্চা কাঁদে কেন? হ্যাঁ। তা ও পৃথিবীতে প্রথম এসেছে তো, হাতে তো পয়সা করি কিছু নেই, তা কাঁদবে নাকি হাসবে? এই বাচ্চা পয়সা নিয়ে কি করবে? তা সে চকলেট কিনে খাবে নে, বিকু কিনে খাবে নে। ও মাস্টার, হ্যাঁ। এ সব পয়সা আমাকে করবে, ভূতিকে করবে নে? এই ওকে তোকে বুঝতে প্রাইভেটে পার- করব। আহ? ওকে প্রাইভেটে করব। ও, ওকে প্রাইভেটে করবে? করো করো করো। এই আহ, একটা কমন সেন্সের প্রশ্ন করছি, উত্তর দে। হ্যাঁ ভালো। বল দিন দেখি, এতগুলো মানুষ এখানে বসে আছে কেন? ওদের কাজ নি বলে। এই হাবুল, হ্যাঁ শেষ প্রশ্ন করছি, ঠিকঠাক ভাবে উত্তর দিবি। হ্যাঁ বলো। বল, মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? হ্যাঁ। বিড়ি খাওয়ার জন্য। একা চরে বদন বদলে দেবো, বিড়ি খাওয়ার হাতের আঙুল ফাঁকা থাকে? তা ফাঁকাটা যদি না থাকে, বিড়িটা ঢুকাবে কোথায় আর টানবে কোথায়? বাবা হাবুল, টিফিন হয়ে গেছে, তুমি গিয়ে খেয়ে এসো। এই ভূতি, আর কি হচ্ছে? এই তুই খেতে যাবি নি? আর তুই জাম যাচ্ছি। এই ওর খাবার এখানে বয়ে আসবে, ওর এখনো সাজেশন দেওয়া বাকি আছে রে। ও, ওকে একা একা সাজেকশন দেবে? হ্যাঁ, প্রাইভেটে প্রাইভেট। দাও দাও, ভালো করে দাও দাও। ডিমে থাকে হলদে কুসুম, সিদ্ধ করলে হয়ে যায় লাল। আর সাজেকশনটা এমন দেওয়া দেবে, বুঝতে পারবে কাল। এই যা, চলে যা, যা খেতে যা। হাবুল চলে গেছে তো? হ্যাঁ স্যার, চলে গেছি। হাবুল যখন চলে গেছে, এই ফাঁকে চেপে আরে সাজেশন নিতে হবে তো। সব শুনেছি। কি শুনেছিস? তুমি নাকি ওর পাকা চুল তুলে দেবে। তুই দাঁড়া, একটা ছেলে তিতো করে দেবে। হাবুল যতক্ষণ থাকবে কোনো মতে কাজ সাকসেসফুল করতে দেবে না। স্যার, আমার সাজেশন পেপার দাও, আমি চলে যাবো। তোমাকে সাজেশন দেবো বলে সারা রাত জেগে জেগে সাজেশন তৈরি করছি। তোমাকে তো লেটার দিতে হবে নাকি? এমনি কি সকালে একটা করে ডিম পাচ্ছে, তোমাকে 4-5টা দেওয়া হচ্ছে, তার সঙ্গে আমি প্রচুর ডিম খাচ্ছি, শরীর প্রচুর হিট হচ্ছে। স্যার, আমি কি পাকাটা চালিয়ে দেবো? পাকা চালালে হবে না, তোমার শরীরটা ঠান্ডা, তুমি চেপে আসবে। আমি কি চিৎকার করবো? চিৎকার করলে হবে না তো। বাঁচাও! আরে তোমাকে স্টার পেতে হবে। বাঁচাও! তোমার প্রতি আমি প্রচুর খাটছি, তুমি চেপে এসো। একে চন্দ্র দুয়ে পক্ষ, এদিকে তোমরা কেউ করো না লক্ষ্য। তিনে নিত্র চারি বেদ, ইন্ডিয়া পাকিস্তানের লেগেছে এখন ভেদাভেদ। পাঁচে পঞ্চবান ছয় ঋতু, মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু। সাথে সমুদ্র অষ্ট বসু, ইনি কি মাস্টার না চার পেয়া পশু? হাবুল, মুখ সামলে কথা বল, আমি তো শিক্ষক। নয় নবুগ্য দশে দিক, বর্তমানের কলির মাস্টাররা যা করছে একবারে ঠিকের ঠিক। তো এই দৃশ্য দেখে আপনার যদি ভালো লেগে থাকে, এই মাস্টার সবাই মিলে হাতের করতাল অভিনন্দন জানান। পৌষ মাসে সংক্রান্তিতে পাগলা গরু দাবড়াইতে, সিংড়ি
রে ঘুমতাইয়া, এই গরু গুতা খায়া ছাতি আমার পড়লো শুয়া, এই গরু গুতা খায়া ছাতি আমার পড়লো শুয়া, জীবনটা ধপক ধপক করে। আমি এর চিৎকার শুনিয়া ছুটে আইসা দেখি বিশ্ব দেখা শরণেতে পড়ি। হাবুলে কেন রে তুই এলি, মশানে মারলি বাড়ি, ফেলে দিলি আমার বড়ি, যৌবনে নেই কানা করি। হাবুলে কেন রে তুই এলি, হাবুলে কেন রে তুই এলি, হাবুলে কেন রে তুই এলি। কাঁদিনি হ হ হ হ হ, কাঁদিনি হ হ। এই চিল্লুলি কেন? গায়ে ব্যথা। চিক চিক করে বালি, কোথা নেই কাদা, আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালো মেয়ে হয়ে গেছে সাদা। কান্নাকাটি করো কেন দুলের দুলালি, সাজেক শানটা হয়তো চাপের উপরে চাপ হয়েছে, মন কেন করো ভারী। বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে, একসঙ্গে 4-5টা করে ডিম খাওয়াচ্ছে, তা কান্নাকাটি করার কি আছে গো? ও মাস্টার, হ্যাঁ। তুমি কি একে মেরেছো? না রে। বাবা গো, তা মারেনি তো ছাত্রীর গা ব্যথা হলো কেন বলো দিনি? তাহলে নিশ্চয়ই চিমটি কেটেছে। না রে হাবুল, বাবা গো বাবা, মারেনি চিমটি, তাই এর গা ব্যথা হলো কেন গো? বাবা হাবুল, হ্যাঁ? আমি ওর মারিনি, চিমটিও কাটিনি, হ্যাঁ। আমি শুধু ওকে সাজেশন দিচ্ছিলাম। চুপ করো। ছি 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 মাস্টার ছি, তোমরা সমাজ গলের কাণ্ডারি, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর রক্ষক হয়ে ভক্ষক করতে পারলে? ওই হাবুল, তুই এসব ব্যাপার কিছু বুঝবি না, ওর এখনো সাজেশন দেওয়া বাকি আছে, ওকে আমি নিয়ে অফিসে চলে যাবো, দেখে আমাকে কি আটকা। তোমরা নামে মাস্টারি করছো, মাস্টার কথার মানাটা কি আমরা জানেন? এই পৃথিবীতে যত চাকরি আছে সর্বশ্রেষ্ঠ চাকরি হলো মাস্টার আর ডাক্তার। কি আপনারাই বলুন? আমরা তো ডাক্তারকে ভাবি যে ভগবানের পরে স্থান, কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ডাক্তার আর মাস্টার মিলে আমাদের ভারতবর্ষটাকে একদম মান সম্মান সব শেষ করে দিচ্ছে। এই মাস্টার, তোমাকে বাঁচিয়ে রাখবো না, কারণ এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমাকে দেখে ওরা কি শিখবে, কি আশা করবে, তাই তোমার মতন নোংরা মাস্টারকে পৃথিবী থেকে সরিয়ে দিন। তুমি কি করলে? তুমি মাস্টার মশাইকে খুন করলে কেন হাবুল? কেন? তুমি কেন বোঝো না আমি যে তোমাকে ভালোবাসি? ভালোবাসি লোকে মরে পড়ে আছে, ভালোবাসি। দেখ হাবুল, আমার এখানে থাকলে হবে না, চলো চলো আমরা কলকাতায় পালিয়ে যাই। हवा मेरी संग संगे चल, मेरे दिल मेरी हलचल, हवा मेरी संगे संगे चल, मेरे दिल मेरी हलचल, मेरे दिल करे कल कल, तुझे आश मिलन की पल पल, हवा मेरी संग संग चल, मेरे दिल मेरी हलचल, गए दरिया में पानी कल कल, तुझे आश मिलन की पल पल, हवा मेरी संग संग चल, मेरे दिल मेरी हलचल, हवा मेरी संग संग चल, আজ আমি ভীষণ খুশি, কেন যে ব্যবসায় আমি নেমেছি আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, আমার কাছে গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু আমার কোয়ার্টারে আজ লালাজি আসার কথা ছিল, কেন যে দেরি করছি আমি বুঝতেই পারছি না। ललिता आओ। अरे ललिता, हम आ गए, तुमको बोला है जितना रुपया लगेगा हम ही देगा, लेकिन कोनो खरीदार जन ना से। এই লালাজি, এই নিয়ে তুমি চিন্তা করছো কেন? তোমার কথা মতো আজকে আমার সব কাস্টমারকে না বলে দিয়েছি, আজ রাতে শুধু তুমি আর আমি। आओ, তাহলে তুমি রেডি হও, আমি আসছি। আরে ঠিক আছে লালাজি, তুমি চলে এসো, আমি রেডি হচ্ছি। আ ই উ ও
मेरा दिल ना तोड़ो साला कौन मेरे सबे अभी धूपटा चले मंदिर देवे कौन साला डिस्टर्ब कर दिया अरे ललिता हम तुमको बोला है और रुपया लगेगा हम ही देगा लेकिन कोनो खरीदार जन ना আরে आसे লালাজি এরকম রাগারাগি করছো কেন মনে হয় দরজায় এসে কোনো পাগল ধাক্কা দিচ্ছে দাঁড়াও আমি কি দেখছি কে এসেছে আরে না না তোমাকে যেতে হবে না আমি দেখছি কোন সালা আ গয়ে ঠিক আছে লালাজি তুমি যাও আমি এখানে রেডি এই কোন ভাই বানি তুই কোন হ্যাঁ আরে এই শালা তো কাগমারা তুই হ্যাঁ বলি তুমি আমাকে কোথায় এনেছো হ্যাঁ বল আরে বুঝতে পারছি রাত্রকে বিপদে পড়েছি না বিপদটুকু কাটিয়ে গেলে কাল সকালে তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবো ओए साले तू यहाँ पर क्यों आया बोल क्यों आया है बोल আরে শালা এ তো ছাতু কাহা মাল হো এর ঘর এটা নয় এই ঘরের মালিক মই মেয়েটা হবে ও বৌদি বৌদি এ লালাজি এ কি আমার ঘরে আরে এ কি বোঝে না এটা ব্যবসার জায়গা ওকে বুঝিয়ে বলো আরে এখানে বৌদি চলে না যা চলে সব মাসি ও মা গো তোকে এক ধার থেকে মা মাসি খুড়ি জেঠি কাকি সব বলবো রাত্রকে বিপদ হচ্ছি কালকে সকাল হলে চলে যাবো আরে এ কি বুঝতে পারছে না লালাজি একে এক্ষুনি এই মুহূর্তে ঘাড় ধরে বের করে দাও বিশ্বাস করো এ বিহারি মাল যা টাকা দেবে তার থেকে আমি ডবল টাকা দেবো রাত্রকে আমি থাকবো এই তোকে বারবার বলছি না এক রাতের জন্য আমি লালাজির কাছে বুক হয়ে আছি আমার কোনো কাস্টমার লাগবে না তার সাথে তুই আমার কোয়ার্টারে দাঁড়িয়ে আছিস জুতিয়ে তোর মুখ ছিঁড়ে দেবো জানোয়ার ও মা তুমি আমাকে ছেড়ে দিয়েছে এইখানে দোকানদারি করতেছ ও মা তোমার সঙ্গে যখন দেখা হয়েছে তুমি আমার সঙ্গে চলে এসো আরে কে তোর মা আমি তোকে চিনি না জানলে আমি তোর মা হয়ে গেলাম এই লালাজি কি বুঝতে পারছে না দাও ঘাড় ধরে এই মুহূর্তে তুমি এখান থেকে বের করে দাও ए साले तो क्या बोल रहा है नहीं चिंता तू यहाँ से भाग साला भाग মা আমার ভোগের মালসা ওরে কুকুরিচে দেখাচ্ছে हमें कुकुर কত লোক কুস্তি সেরে মস্তি করে পালাচ্ছে কত লোক কুস্তি সেরে মস্তি সেরে পালাচ্ছে ও মা বিশ্বাস করে আমার একা একা ভালো লাগছে না মা তুমি আমার সঙ্গে চলে এসো মা আমার ভোগের মালসা মা আমার ভোগের মালসা কুকুরিচে দেখাচ্ছে মা আমার ভোগের মালসা কুকুরিচে দেখাচ্ছে কত লোক কুস্তি করে মস্তি ছেড়ে পালাচ্ছে কত লোক কুস্তি করে মস্তি ছেড়ে পালাচ্ছে মা আমার ভোগের মালসা अबे साले हम इसको बहुत रुपया दे खरीद लिया तू क्यों डिस्टर्ब कर रहा है এই শালা আমার খিরিস গাড়ি বিক্রি করে তোর থেকে ডবল টাকা দেবো রে টাকা দিয়ে করবে এনজয় টাইমটা আমার কেনা টাকা দিয়ে করবো এনজয় তোর মা বোনকে দে না আরে শালা বড় বড় কথা বলছে এই শালা বাড়িতে তোর মা আছে আছে। তোর বোন আছে আছে। তোর মার বয়স বেশি হবে তোর বোনটাকে দিলে হবে সমাজ বলো তুমি নারী চিনি সম্মান সমাজ গড়ার কারিগর হয়েছে এখন শয়তান আপনারা ভাবুন এই সমাজে যারা হাই শিক্ষিত লোক তারা আমাদের মতন মূর্খকে গান দেবে তোরাও কাজটা করিস না ভুল আর তারা এমন কাজ করবে সে ভুলের ক্ষমা নেই টাকা দিয়ে করবে এনজয় টাইমটা আমার কেনা টাকা দিয়ে করবে এনজয় তোর মা বোনকে দে না সমাজ বলো তুমি নারী চিনি সম্মান সমাজ গড়া কারিগর হয়েছে আর শয়তান নারীদের জীবন হয়েছে বিজ্ঞাপন নারীদের জীবন হয়েছে বিজ্ঞাপন অসহায় নারী যৌবনীলা নেতায় তুলিছে অসহায় নারী যৌবনীলা নেতায় তুলিছে মা আমার ভোগের মালসা अरे बंगाली ये क्या चीज लेकर आया है रे ये हमको दे दे अरे ललिता তোমার বয়স কত আছে বয়স কত হবে 35-37 হবে আরে তুমি ছিবড়ো হয়ে গেছো এ না আছে এ বাঙালি দে দে हम 10 লাখ টাকা দেবে আর শালা এই তুই তো শালা আটার রুটি খাস আর ছাতু খাস তাই পান্তার দিকে হাত বাড়াচ্ছি কেন রে পেছি খাসি মাংস পোলট্রি আর খাবো না চুলকানি মেরে দেব মলম কাজে লাগবে না এই শালারা দেখবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের দেশে আসবে এসে 2 বছর 4 বছর শালারা আর বাড়ি যাবে না আর রাত 12টার পরে রাস্তায় যদি কাউকে পাগলি দেখা পায় আদর করে ডেকে এনে এ শালারা মুড়ি চপ দেবে ধর্ষণী বাচ্চা দেখো এই পশুদের লালসায় মণিপুর কামধনু তার বর্বরতার পরিচয় কি মোবাইলটা আমাদের উপকার করে তো যত উপকার তার থেকে বেশি ক্ষতি করে
একটু লক্ষ্য করে দেখুন, কোনো ছেলে মেয়ে ফোন করছে কাউকে, এই হ্যালো তুমি কোথায়, এই কেন, এই তো আমি শিয়ালদায়। আরে না ওখানে নয়, তুমি হাওড়ায় চলে এসো। আর হাওড়ায় দেখার পরে দেখছে ইয়ে বাবা, এ তো 3 থেকে 4 ছেলের মা হবে, ইয়ে বাবা কি হবে। যাও কষ্ট করে যখন এসেছ, মোটা মোটা কলা কেজি খেতে খেতে বাড়ি চলে যা। পেঁচি খাসি মাংস পোলট্রি আর খাবো না। চুলকানি মেরে দেবো, মলম কাজে লাগবে না। বছরে বাচ্চা দেখো এই পশুদের লালু খাই। মণিপুর কামধন তার বর্বর তার পরিচয়। নন্দ গানে জানাই পাত্রী লুকানো যায়, নন্দ গানে জানাই পাত্রী লুকানো যায়। শাক দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার খেয়েছি, শাক দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার খেয়েছি। মা আমার ভোগের মালসা। হাবুল তুমি এখানে শোনো বলছি। হাবুল ছি 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 ছি, হাবুল ছি, আমি তোমাকে ভালোবেসে তোমার হাতুড়ি কানে চলে এসেছিলাম। এখানে এসে কি দেখছি, তোমার মা একজন বেশ্যা। তুমি একজন পতিতার ছেলে, তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি আর ভালোবাসি না। হাবুল, হাবুল আমার হাত ছাড়ো বলছি, হাবুল আমার হাত ছাড়ো। তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি ঘৃণা করি। আই হেট ইউ হাবুল, আই হেট ইউ, আই হেট ইউ। দেখলে তোমার ভুলের জন্য আজকে আজকের আমার ভালোবাসা আমাকে অপমান করে চলে গেল। তোমার ভুলের জন্য আমার জীবনে আমি কারোর কাছে ভালো হতে পারিনি, কারোর কাছে বড় হতে পারিনি। তাই তোমাকে বলি গো মা, আবেগের পথে না চলে তুমি বিবেকের পথে চলো। কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। তাই তোমার বিবেক মনুষ্যত্ব তোমার হারিয়ে গেছে গো মা। তুমি যদি বাবুর বাড়ি ঝিয়ের কাজ করতে তাও তো ভালো ছিল, কিন্তু এখন তুমি যা কাজ করছো প্রতিটা মানুষ আঙুল দিয়ে চিৎকার করে বলবে আমি একটা পতিতার ছেলে। তাই পতিতার ছেলে হয়ে বাঁচতে চাই না গো মা। তোমার মতো নোংরা মাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম। শালা ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই শালা ছাতু খাওয়া মাল, তোর কথা ঠিক মতো বুঝতে পারে না, বলে উই আন্ডার অ্যারেস্ট। না রে, আমি একজন সিআইডি অফিসার। তোর মনে আছে মাস্টারকে খুন করে তুই পালিয়ে এসেছিলিস? আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি, তাই টাওয়ার লোকেশন করে আজকে তোকে ধরে ফেলেছি। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে খুব ভালো ছেলে, শান্ত ছেলে, কিন্তু তুই তোর মাকে খুন করতে যাচ্ছিলিস কেন? মা মা কাকে বলছো অফিসার? একটা কুকুরের একসঙ্গে 4-5টা করে বাচ্চা হয়, তারা পশু হয়ে যদি মানুষের মতো মানুষ করতে পারে, আর এর তো মানবী একটা সন্তানকে জন্ম দিয়ে তাও মানুষ করতে পারেনি। তাই উনি আমার কাছে মা নয়, উনি একটা চরিত্রহীন। আমি আমার নিজের ইচ্ছা এই পথে নামে দিই। তোর বাবা মারা যাওয়ার পরে আমি অনেকের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সবাই আমার এই শরীরটা নিয়ে ছেলেমেয়ে খেলতে চেয়েছিল। একজন আমাকে কাজটার নাম করে এই পতিতালয় বিক্রি করে দিয়ে যায়। তারপরে যে আমার দেশে ফিরে যাওয়া হয়নি রে খোকা। দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায়, কিন্তু মনের যখন মৃত্যু হবে গো মা, নিজের কান্না নিজের দুঃখ মতন করতে আমি চলে গেলাম। জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি কোনোদিন সব কিছু শেষ হয়ে যাবে একদিন, সব কিছু শেষ হয়ে যাবে একদিন। এত সাদা এত আশা এত সুখে ভালোবাসা ঘুরিনি ঝড়িতে হবে ধুলায়ে মনি, ঘুরিনি ঝড়িতে হবে ধুলায়ে মনি। জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি